আল্লাহ তাআলা বলেন, যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আর যাদের মা বাপ দুনিয়াতে জীবিত আছে, তোমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর যখনই আমার কাছে হাত তুলবে, হাঁটতে চলতে সব সময় তোমরা তোমাদের মা বাবার জন্য একটা দোয়া করবে। দোয়াটা শিখিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের মা বাবার জন্য বলো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আমাদের মা বাপকে আপনি আপনার রহমতের করে সেইভাবে লালন পালন করেন যেভাবে তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। আমরা যারা সামনে আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা বোনেরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। নিয়মিত যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি মরে গেলে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এটা নবীজির হাদিস। কারণ যারা আমরা আমাদের মা বাবার খেদমত করব, আল্লাহ আমাদের ঘরে এমন সন্তান দিবেন যে সন্তানগুলো আমাদের জন্য কি করবে? খেদমত করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দিক, বা আমাদেরকে এমন সন্তান হওয়ার তৌফিক দিক যে সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এরকম সন্তান হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।